Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel at Animation Liberate for Organize to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome it. আসসালামু আলাইকুম। আলোর ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কথায় নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আজকে আমি মাহবুবুর রশিদ। আজকে আমরা এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলার মধু চৌধুরীর হাট মেঘনাপাড়ে। এখানে আমাদের একটি কমপ্লিট প্রজেক্টের তথ্য সংগ্রহে এসেছি আমরা। এখান থেকে আমরা শুনবো এখানকার কিছু মানুষের কথা, যারা আগে পানির জন্য অনেক কষ্ট করতো। আলোর চোখে পড়ে আলোর মাধ্যমে একটা নলকূপের ব্যবস্থা হয়েছে। ওনাদের মুখ থেকে ওনাদের অনুভূতি সম্পর্কে কিছু কথা শুনবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। যে আলোর মাধ্যমে কলটা বুঝে পেয়েছেন? যে ইনশাআল্লাহ পেয়েছি। আচ্ছা, আগে পানি আনতে খুব কষ্ট হইতো, অনেকটা আলোর মাঝে একটা কল আইছে, আমার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমাকে যদি একটা মসজিদের জন্য যদি একটা উজুখানার ব্যবস্থা করে দেয়, একটা বাথরুমের ব্যবস্থা করে দেয়, তাহলে আরো ভালো হইব। এটা নদী ভাঙ্গা এলাকা, আমরা সব নদী ভাঙ্গা লোক। আমরা কোন রকম মাঝের ভিতরে একটা মসজিদ করছি, সবাই সহযোগিতা ভাইয়া। যদি একটা উজুখানার ব্যবস্থা করে দিলে খুব সুন্দর। কারণ উজুখানা খুব কষ্ট করতে, নদীর পানি ভালো না, এই কারণে আমরা একটা দাবি জানাই আপনাকে আলোর মাধ্যমে আমরা একটা উজুখানার ব্যবস্থা করে দেবো। সুপ্রিয় দর্শক, আমরা শুনেছি ওনাদের কথা, ওনাদের মুখ থেকে ওনাদের অসুবিধাগুলোর কথা শুনেছি। ওনারা কলটা পেয়ে খুশি। ওনাদের মসজিদ আছে একটা, মসজিদের অজুখানা নাই, নদীতে অজু করতে অনেক কষ্ট হয়। তাই ওনারা মানুষের কাছে ওনাদের দাবি যে ওনাদের একটা অজুখানার ব্যবস্থা করে দেওয়া হোক। এই ছিল আজকের পর্বে। অন্য কোনো জায়গায় দেখা হবে আবারও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।